হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম। এই কদিন ধরে গরমটা যে পরিমাণে আছে না, রোজই ব্লগ বানাবো পুরোপুরিভাবে ভাবছি, মানে ব্লগটা সারাদিন আর কি পুরোপুরি বানাতে পারছি না। হয়তো সকালের কিছুটা সময় নিতে পারছি বা সন্ধ্যের কিছুটা সময় নিতে পারছি, এরকম করে পুরো সারাদিনের ব্লগটা বানানো হচ্ছে না। এই অতিরিক্ত গরমের জন্য সবার অবস্থায় মোটামুটি খারাপ, সেজন্য আর কি ব্লগ বানানোর ইচ্ছে থাকলেও উপায় থাকছে না, এরকম অবস্থা। এখন সকালে কুটুন উঠে পড়ে আমার সাথে একটু খেলছিল। এই যে ও এখন যেটা নিয়ে খেলছে, এই পাজলের বক্সটা অনেকদিন আগে কিনেছিলাম। যখন ওই শীতকালটা উপরে থাকতাম তখন এটা নিয়েও প্রায়ই খেলতো। ওকে দেখিয়ে দেখিয়ে দিলে ওই শেপ শটারগুলোর মধ্যে ওগুলো শেপগুলোকেও ভরতে পারে, কিন্তু ওই জিনিসটাও খেলে খেলে অভ্যস্ত হয়ে গেছে বলে এখন আর ওই শেপ শটারটা নিয়ে খেলতে চায় না। সেই জন্য ওই শেপগুলোকে এক একটা কাগজের মধ্যে মুড়িয়ে সেগুলোকে বের করতে দিয়েছি, তাই সেটাই এখন খুব মনোযোগ দিয়ে খেলছে। মানে প্রত্যেক দিন নতুন নতুন কিছু ভেবে ওকে বিজি রাখতে হয়, না হলে একটু পরেই ও বোরিং হয়ে যায়। না, ওদের কনসেন্ট্রেশন খুব তাড়াতাড়ি ব্রেক হয়ে যায়, তো তাই এই সব জিনিসগুলো করে সকালটাকে কাটাতে হয়। খেলা শেষ করে কুটুনকেও দাদার কাছে দিয়েছি। এখন ওর জন্য আমি খাবার বানাচ্ছি, আর আজকে ওর জন্য একটুখানি প্যানকেক বানাচ্ছি। আর এটাতে আছে ওটস, গাজর আর ডিম, সাথে একটু খেজুরও দিয়েছি। ও এমনিতে ডিম একেবারে পছন্দ করে না, সিদ্ধ ডিম তো খাই না, ভাজা ডিমটা ইদানিং অল্প অল্প একটু খাই, সেজন্য ওকে প্যানকেকের মাধ্যমে আমি ডিমটা দিয়ে থাকি। তো এখানে যতগুলো প্যানকেক বানিয়েছি হয়তো ততগুলো খাবে না, সাথে দিয়েছি এই যে ফিটস্মার্টের চকোটিলাটা। এটা না চকলেটের সাবস্টিটিউট হিসাবে ভীষণ ভালো বাচ্চাদের, পুরো ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে জিনিসটা তৈরি, আর খেতেও অনেকটা চকলেটের মতো। আর দিয়েছি একটুখানি এই কেচাপটা দিয়েছি, এটাও ফিটস্মার্টের। এই ফিটস্মার্টের সমস্ত প্রোডাক্টগুলি বেবি ফ্রেন্ডলি, প্লাস বড়রাও ইউজ করতে পারে, আর ভীষণ হেলদি আর নিউট্রিশিয়াস প্রত্যেকটা প্রোডাক্ট। তো যতগুলো দিয়েছিলাম মোটামুটি সব কটাই ফিনিশ করেছে, একটা আর ফিনিশ করতে পারেনি। সাথে চকলেটটা আরও একটুখানি খেয়েছে। এই যে মুখের চোখের অবস্থা দেখো, সাথে নাক দিয়েও ঝরছে বেচারার। আর এখন যেহেতু কুটুনের দিয়ান সকাল সকাল অফিসে বেরিয়ে যায় মোটামুটি 7টা সাড়ে 7টার দিকেই, সেজন্য সকালের দিকটা কুটুনকে মানে আমাকেই সামলাতে হয়। ও দাদায়েরও মাঝে মাঝে কাজ থাকে, সেজন্য কুটুন সকালের দিকটা আমার কাছেই থাকে। আর এই যে দেখো এখন এই জানালার মধ্যে উঠে খেলছে। তবে এখন একটা বদ স্বভাব হয়েছে, যে জিনিসই পাচ্ছে জানলার মধ্যে দিয়ে এনে ওই বাড়িতে ফেলে দিচ্ছে। এই রোজ রোজ এখন এটাই শুরু করেছে। এই রে কি হবে? এই যে ওটা কে গো? এগুলো পাকুক, পেকে গেলে তারপর খেতে হয়। এগুলো এখন কাঁচা বানানা, আঠা আছে। হ্যাঁ রেখে দিয়ে এসো, রেখে দিয়ে এসো, যাও 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 যাও। হ্যাঁ রেখে দিয়ে চলে এসো, যাও 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 যাও, সাবধানে সাবধানে। দেখছো তুমি ওখানে রাখো না, এসো না। হয়ে গেল, ব্যানা আর উঠবে না উপরে। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, রেখে দিয়ে এসো মামা। পাকতে দিতে হবে ওগুলো। আঠাতেই হাত দিচ্ছ তুমি, ছি 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 ছি। ভেরি গুড, আঠা। বাবাজি, ওই বাবাজি আমার সোনাটা। আজকে দুপুরবেলায় কুটুনের জন্য একটুখানি মাছের ঝোল বানাবো। ও এমনিতে আমরা বাড়িতে যে ঝোলটা খাই সেটাই খেয়ে থাকে, কিন্তু আজকে বাড়িতে আমাদের মাছের ঝোল হয়নি, মাছের ঝাল হয়েছে। সেজন্য কুটুনের জন্য পেটি মাছটা ঝালে দেওয়া হয়নি, ভাবলাম ওর জন্য একটুখানি পাতলা করে ঝোল বানিয়ে দেবো। আর এই গরমে বেশি রিচ ঝোল ওরাও খেতে চাইছে না, আর সেটা শরীরের পক্ষে ভালোও না। তো তার জন্য আমি এখানে তেলের মধ্যে একটুখানি 5 ফোড়ন দিয়েছি। তেলটা যদি একটুখানি পরিমাণে বেশি হয়ে গিয়েছিল, তার মধ্যে আমি এবার টমেটো দিয়েছি। টমেটোর সাথে অল্প একটু হলুদ গুঁড়ো আর নুনও দিয়েছিলাম, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলে যায়। এবার গুঁড়ো মশলার মধ্যে দিয়েছি অল্প একটুখানি জিরে গুঁড়ো, দিয়েছি ধনে গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, অল্প একটু মশলা দিয়ে খুব সুন্দর টেস্টি আর খুব হেলদি হয় এই মাছের ঝোলটা। আর ওদের খেতেও খুব প্রবলেম হয় না, কারণ এরকম পাতলা ঝোল খেলে শরীর পেট দুটোই ঠান্ডা থাকবে। তো ভালো করে মশলার সাথে টমেটোটা আমি একটুখানি কষিয়ে নেব। তারপর আমি এর মধ্যে সবজিগুলো দিয়ে দেবো। এখানে আমি আলু দিয়েছি, পেঁপে দিয়েছি আর গাজর দিয়েছি। সবকটা আগে থেকে সিদ্ধ করে রাখা ছিল, তাই বেশি আর নাড়াচাড়া করবো না, জাস্ট অল্প একটু
একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে জল ঢেলে দেবো। কুটুন মাছ খেতে ভীষণই ভালোবাসে, কিন্তু আমাদের বাড়িতে সব সময় তো পেটি মাছটা অ্যাভেলেবেল থাকে না, বাজার থেকে নিয়ে আসা হয় মাঝে মাঝে। যেহেতু ওই চারা মাছগুলোকে ওকে একেবারে দিতে পারি না, পুকুরে ধরলেও সেগুলোকে দিতে পারি না ওই কাঁটার ভয়ে। যতই বাছি না কেন সেই সরু সরু সূক্ষ্ম সূক্ষ্ম কাঁটাগুলো থেকেই যায়, তাই ভয় লাগে দিতে। মাঝে মাঝে মাথা হলে মাথার দিকটা যে দিকটা কাঁটা থাকে না সেগুলো দেওয়া হয়, আর বড় পিস হলে সেখান থেকে কাঁটা যেখানটা থাকে না সেখানটা দেওয়া হয়। সেজন্য পেটি মাছটা আমি বেশি প্রেফার করি, যাতে করে ওকে খাওয়াতেও সুবিধা হয় আর কাঁটা বাছতেও সুবিধা হয়। তো মাছটা আমি এখানে অ্যাড করে দিয়েছি, তারপর একটুখানি ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এই যে দেখো কি সুন্দর রঙটা হয়েছে না, দেখতে উপরে অনেকটা তেল ভাসছে মনে হচ্ছে, কিন্তু মানে ঝোলটা ভীষণই হালকা হয়েছে আর খেতে ভীষণ টেস্টি হয়েছিল। মামা মাথা ঘুরবে, বাবা স্নান করে একটুখানি খেলে নেওয়ার পর কুটুনকে এবার আমি লাঞ্চ দিয়ে দিয়েছিলাম। লাঞ্চে ওর জন্য আজকে ছিল ভাত, মাছের ঝোল আর শাক ভাজা, সাথে ছিল টক দই, যেটা প্রত্যেক দিন থেকেই থাকে। আজকে ওকে একটুখানি আগে আগে খাইয়ে দিচ্ছি, কারণ ওর ঘুম এসে গিয়েছিল। আর ওদিকে খাওয়াতে খাওয়াতে বাকি যে আমাদের রান্নাটা যেটা বাকি ছিল, একটুখানি মাছ ভাজা, গরম গরম মাছ ভাজা হচ্ছিলো, যেটা আমরা খাবো। ওই যে বললাম না চারা মাছ ভাজা, এটা কুটুনকে দিতে পারি না ওই কাঁটার জন্য। এই মাছ ভাজা খেতে না আমার দারুণ লাগে। আচ্ছা তোমাদের কার কার মাছ ভাজা প্রিয় বলো তো একটু কমেন্টে। তো ঘুমিয়ে ওঠার পর বিকালবেলায় কুটুন এখন এই যে পিছনে হাত দিয়ে হাঁটা শেখাচ্ছে। ও এখন যাই দেখে আমাদের সেগুলোকেই নিজের মতো করে নকল করার চেষ্টা করে, মানে মোটামুটি সব জিনিসই। আর সেটা করে এত আনন্দ পায় যে হাসি যেন ওর মুখে আর ধরে না, তো সেটাই এখনও করছে। হাতগুলো ভেঙে যায় না দেখো আবার। দুপুরবেলায় কুটুন ঘুমালে মোটামুটি ওই 3:30 4টের দিকে বা বড়জোর 4:30 দিকে উঠে পড়ে, কিন্তু এখন আর ওকে ওই বিকালবেলাতেই সঙ্গে সঙ্গে মাঠে নিয়ে যাওয়া হয় না। এক তো বিকালবেলাটা গুমোট গরম থাকে, একটুখানিও হাওয়া দেয় না, তার উপরেও অত রোদের মধ্যে মাঠে গেলেও খেলতেও যায় না। সেজন্য ও মোটামুটি এখন এই গাড়ি নিয়ে বাড়িতেই খেলে। আর হাওয়াটাও দিচ্ছে ওই সেই সন্ধ্যের দিক করে, প্রায় 6টা 6:30 থেকে হাওয়া দেওয়া শুরু হচ্ছে। তো ওকে মোটামুটি মাঠে নিয়ে যাওয়াই হয় 5:30টার দিকে, ওয়েদারটাও ঠান্ডা থাকে, সাথে ও একটু রিল্যাক্স হয়ে খেলতে পারে। আর এখন দেখো এই গাড়ি নিয়ে এদিক ওদিক সেদিক করে বেড়াচ্ছে। এই গাড়ি যত না চাপে তত বেশি ঠেলে নিয়েই ও ঘুরে বেড়ায়। কুটুন অনেকটা দেরি করেই আজকে বিকালবেলা দিয়ানের সাথে ঘুরতে বেরিয়েছিল, তো এখনও বাড়িতে ঢোকেনি। তার মধ্যে আমি এখানে সন্ধে দিয়ে দিয়েছি ঠাকুরকে, আর ওদিকেও সন্ধে হয়ে এসেছে। আর সাথে কুটুনের খাবারও বানিয়ে নিয়েছি, এই কারণ এলেই ওর খিদে পেয়ে যাবে, খেতে দিতে হবে। ওই যে দেখো বাইরেটাও অন্ধকার হয়েই এসেছে। তবে আজকে কুটুনের জন্য ওর দাদাই মানে ওর গাড়ির জন্য একটা জিনিস এনেছে। ওই যে দেখো ওই হর্নটা লাগানো রয়েছে না, প্যাক প্যাক করে, সেটাকে এনেছে। বাইরের ওই যে বাচ্চাগুলো সাইকেল চালায়, ওরা সাইকেলে এরকম হর্ন লাগিয়েছে, তো সেটা দেখে কুটুনের খুব ইচ্ছা হয় ওটাকে বারবার বাজায়। সেই বাচ্চাগুলো দেয় মাঝে মাঝে, কিন্তু তাতে ওর মন ভরে না, সেই জন্য দাদাই ওর জন্য ওটা এনে দিয়েছে, ওর সাইকেলে লাগিয়ে দিয়েছে। সেটা লাগানোর পর থেকে আপাতত গাড়ি নিয়েই ও পড়ে আছে। ও উঠতে পারে না সোনা, পাপায় পায়ে লেগে যাবে, উঠতে পারবে না। ও কি করে উঠবে? মামাম তো আরোই পারবে না ওকে। ও তো এখানে আবার কি উঠতে পারে না কি? ওটা তো গাড়ি। তুমি প্যাকুটা বাজাও, প্যাকুটা। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো তোমরা কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। এই গরমের জন্য না সেরকমভাবে ঠিকঠাক ব্লগ বানাতে পারছি না, যতটুকু ক্যাপচার করতে পারছি তোমাদের সাথে সেটাই শেয়ার করেছি। আবার খুব শিগগিরই দেখা হবে নতুন একটা ব্লগের সাথে।